জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। তিনি তার আরেকজন বন্ধু, তারই ডিপার্টমেন্টের একজন ফ্রেন্ড, তাকে একটি মেসেজ পাঠিয়েছিল মেসেঞ্জারে। সেই মেসেজের উপরে ভিত্তি করে যাকে মেসেজটি পাঠিয়েছিল তিনি একটি অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। সেটি বিবেচনা করে যৌন হয়রানি সংক্রান্ত যেই কমিটিটি আছে সেই কমিটি উভয় পক্ষকে ডেকেছিলেন, বিচার বিবেচনা করেছেন এবং একই সাথে তারা বলেছেন যে এটি একটি যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই বিষয়টি জাহাঙ্গীরনগর সিন্ডিকেটে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে যায় এবং সিন্ডিকেট একটি সিদ্ধান্ত নেয় যে এই যে চতুর্থ বর্ষের শিক্ষার্থী যিনি একটি মেসেজ পাঠিয়েছিলেন, সেই মেসেজটি যৌন হয়রানিমূলক এবং উত্তেজনামূলক ছিল। কাজেই তাকে 1 বছরের জন্য সকল পরীক্ষার কার্যক্রম এবং একাডেমিক সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছিল এবং একই সাথে এই যে আজকের যে আবেদনকারী তাকে 25,000 টাকা জরিমানা করেছিল। সেই যে তার চলমান বার্ষিক ফাইনাল পরীক্ষা চলছিল, এই পরীক্ষা থেকে তাকে বিরত করা হয়েছিল এবং জরিমানার যে বিধান করা হয়েছিল, জরিমানার শাস্তি দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে তিনি আবেদন করেছিলেন। আজকের সেই আবেদনের চূড়ান্ত শুনানি হয়েছে। এই আবেদনের শুনানি নিয়ে আজকে মাননীয় আদালত বলেছেন যে এই বিষয়টি, প্রথম কথা হলো যে একটি শৃঙ্খলা অধ্যাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে, অর্থাৎ যৌন হয়রানিমূলক যেই সব ঘটনা ঘটবে সেগুলো কিভাবে তদন্ত হবে একটি প্রক্রিয়া রয়েছে। অধ্যাদেশ রয়েছে 2018 সালে। সেই অধ্যাদেশে গুরুতর শাস্তি প্রদান করতে হলে নিয়ম হলো তাকে শোকজ করতে হবে, তার বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে, চার্জের বিরুদ্ধে তাকে জবাব দাখিলের সময় দিতে হবে, তারপরে সিন্ডিকেট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি করেছে, তাকে এই গুরুতর শাস্তি দেওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগনামা তৈরি করেনি, অর্থাৎ তদন্ত প্রক্রিয়াটি অধ্যাদেশের যে প্রক্রিয়া রয়েছে, নিয়ম রয়েছে, সেই অনুযায়ী করা হয়নি। এই বিষয়টি আদালত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেছেন এবং একই সাথে আদালত একটি মন্তব্য করেছেন যে যেহেতু এখানে দুইজন ফ্রেন্ডের মধ্যে ব্যক্তিগতভাবে দুইজনেই কিন্তু মেল, অর্থাৎ ছাত্র, এখানে মহিলা নারী শিক্ষার্থী নেই, দুইজনই পুরুষ শিক্ষার্থী, তাদের ব্যক্তিগতভাবে যে মেসেজ আদান প্রদান, সেইখানে এই ধরনের একটি মেসেজ আদান প্রদান অনেক সময় ফ্রেন্ডলি ম্যানারেও আমরা করে থাকি। তো সেই ক্ষেত্রে এটাকে সিরিয়াসলি একজন যৌন হয়রানি হিসেবে ট্রিট করাটা এইটা কতটা যৌক্তিক, এই বিষয়টিও কিন্তু আদালত আমাদেরকে বলেছেন। তো এই সব কিছু বিবেচনা করে আদালত বিশ্ববিদ্যালয়ের যেই বহিষ্কারাদেশ এবং জরিমানা সেটি 6 মাসের জন্য স্থগিত করেছেন এবং একই সাথে এই যে আবেদনকারী চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তাকে সকল প্রকার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এবং তার যে চলমান পরীক্ষা সবগুলিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে আরেকটি ডিরেকশন দিয়েছেন কোর্ট, সেটি হলো যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে তদন্ত প্রক্রিয়া আছে সেই অনুযায়ী তার বিষয়টি আবার চূড়ান্তভাবে তদন্ত করতে হবে এবং এই তদন্ত প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়কে আগামী 2 মাসের মধ্যে শেষ করতে হবে। ততদিন পর্যন্ত এই অবস্থানটা, অর্থাৎ এগুলি বন্ধ থাকবে। অর্থাৎ এই শিক্ষার্থী তিনি পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য স্বাভাবিকভাবে যেভাবে চলছিল সেই সুযোগটি পেল।